সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারপরেও একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্যে 11 দলীয় জোট দেশ আমরা এই ফলাফলকে কষ্ট সহকারে প্রশ্নবিদ্ধ এই রেজাল্টকে মেনে নেয়ার জন্যে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জাল ভোট, পেশি শক্তি, কালো টাকার পাহাড় যারা গড়েছিল, এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে। তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করবার জন্যে আধিপত্যবাদী শক্তি এবং সেই ফ্যাসিবাদের সাথে তারা হাত মিলিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যেরকম জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত হয়েছে, আগামী দিন ইনশাআল্লাহ জুলাই আন্দোলনের আমাদের 4.5 কোটি তরুণ যুবকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের গণরায়ের মধ্য দিয়ে প্রমাণ করেছে, শহীদ হাদির রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে এই বাংলাদেশ আগামী দিন ইনসাফের বাংলাদেশ, দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকে যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা কোন তরিকায়, কোন ফর্মুলায়, কি মেকানিজমের মাধ্যমে, কোন ইলেকশনে বিরোধী দলের 11 দলীয় নেতা কর্মীদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। একদিকে আপনারা গণতন্ত্রের কথা বলছেন, আরেক দিকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে স্ত্রীকে আমরা আজকে বলতে চাই, যারা বলেন ব্যক্তির ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার সেই বোন মায়ের জাতিদেরকে আপনারা সবচেয়ে বেশি বিগত নির্বাচনে অপমান করেছেন। মায়ের জাতিকে যারা অপমান করেছে ইতিহাস সাক্ষী, তারা কখনো তারা সামনের দিকে ইতিহাসের তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই 11 দলীয় জোট দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র এবং আমাদের সেই দীর্ঘদিনের বুলুণ্ঠিত মানবাধিকার, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে জাতির প্রত্যাশা ছিল একটি কাঙ্ক্ষিত নির্বাচন। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2026 সালের যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনেকেই বলে থাকেন এই নির্বাচন হচ্ছে 2008 সালের একটি ফটোকপি। সুতরাং যারা এই নির্বাচন এই জাতিকে আশাহত করেছেন, যারা গোটা জাতিকে বোকা বানিয়ে আজকে যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, আমরা সেদিন বলেছিলাম জুলাই আন্দোলন যদি না হতো, আবু সাইদ মুগ্ধরা যদি জীবন না দিত, আমাদের হাজার হাজার যুবক তরুণেরা যদি তাদের বুকে গুলিকে বরণ না করত, তাহলে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতো না, আপনারাও কিন্তু ক্ষমতার মসনদে যেতে পারতেন না। কিন্তু আপনারা যার উসিল্লায় সিন্নি খাইলেন, আপনারা মোল্লা চিনলেন না, আপনারা জুলাই আন্দোলন মানেন না, জুলাই শহীদদেরকে মানেন না, কিন্তু আপনারা শুধু ক্ষমতা চান। এই জন্যে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমরা মনে করি যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, যারা হায়ের বিপরীত অবস্থান করেছিলেন, প্রকৃত পক্ষে তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করেছিল। কিন্তু সেই জাতীয় বেঈমানদেরকে এই দেশের মানুষ 70% হ্যাঁ ভোটে সমর্থন দিয়ে তাদেরকে জাতি প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জোর করে নাকি ক্ষমতায় যাওয়া যায়,
কিন্তু বেশি দিন নাকি টিকে থাকা যায় না। এই জন্যে যারা ভোট দিয়েছিল, এদেশের নারী পুরুষ, এদেশের তরুণ নারী সমাজ, আজকে তারা আবার রাজপথে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনাদেরকে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের ওই যেই বোনকে আপনারা যেই নারীকে নির্যাতন করেছেন, আপনারা তাকে অপমানিত করার মাধ্যমে আমরা মনে করি যারা এই গোটা নারী জাতিকে আপনারা অপমানিত করেছেন, আপনারা ওই নারীর উপরে যে পাশবিক নির্যাতন চালিয়েছেন, এর মাধ্যমে গোটা বাংলাদেশের নারী জাতিকে আপনারা অপমানিত করেছেন। সুতরাং অবিলম্বে এই নির্যাতনকারী এই ব্যক্তি এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তাদের সেই অবশ্যই শাস্তির আওতায় কিন্তু নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকের এই সমাবেশ, আমাদের এই 11 দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ, ইনশাআল্লাহ সালাতুল আসরের জামাতের পরেই ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আমরা সকল নগরবাসীকে, দেশবাসীকে, সর্বপর্যায়ের যারা আজকে উৎসুকতার সাথে যারা নির্যাতিত, যারা ভোট দিয়েছিলেন 11 দলকে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যারা সমর্থন দিয়েছিলেন, কিন্তু আজকে তারা রেজাল্টের ক্ষেত্রে বিপরীত দৃশ্য দেখতে পেয়েছেন। আজকের এই প্রতিবাদ শুধুমাত্র এখানে যারা উপস্থিত হয়েছে তারা নয়, বরং গোটা দুনিয়ার প্রবাসীরা, বাংলাদেশে যারা অবস্থান করছেন, প্রতিটি ভোটার আজকের এই প্রতিবাদে তারা অংশগ্রহণ করছেন। আজকের এই প্রতিবাদ হচ্ছে 11 দলীয় জোটকে যারা ভোট দিয়েছেন সকল ভোটারের। সুতরাং আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আনুষ্ঠানিক না, এটা যদি জাস্ট সাড়ে 4টে আজান, সাড়ে 4টে আজান, ফোনে বসতে নামাজ সময় আছে, 8 মিনিট সময় আছে। সম্মানিত সাড়ে 4টে আজান, ফোনে বসতে নামাজ। কিছুই জানা নাই, একটা প্রোগ্রাম ঢাকা 5 পর্যালোচনার বিষয় আছে, করণীয় বিষয় আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ঢাকাবাসী, উপস্থিত 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন 11 দলীয় ঐক্যের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 গত 12 তারিখে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সময়, নির্বাচন আগে এবং নির্বাচন পরবর্তী যারা 11 দলীয় জোটের পক্ষে ভূমিকা পালন করেছেন, যারা ভোটে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, সেই সমস্ত ভাইদের উপরে নির্যাতন, নিপীড়ন, এমনকি পরিবারকে টার্গেট করে ধর্ষণের মতো জঘন্য যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, সেই নির্মম কর্মকাণ্ডের প্রতিবাদে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবার অংশ হিসেবে আমরা যে একটা নিরাপদ বাংলাদেশের
লক্ষ্যে বিগত ১৫ বছর আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। জনগণের আশা ছিল, প্রত্যাশা ছিল ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেরকম একটা নিরাপদ, আমরা সেরকম একটা নিশ্চিত নিরাপত্তার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে, উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত ১৫ বছরের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ের তাদের নেতাকর্মীদের দ্বারা শুধু 11 দলীয় জোটের সমর্থক নেতাকর্মী ভোটার নন, সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে কয়েক শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করে হয়রানির মধ্যে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা যে পুরাতন ফ্যাসিস্ট এবং জালিমকে একসাথে কাঁধে কাঁধ মিলে এই রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছিলাম, আমরা লক্ষ্য করছি 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কিছুটা একই রূপে নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করে জালিমের ভেষে আমাদের সাধারণ মানুষ এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের জন্য যারা কাজ করেছেন, ভোট দিয়েছেন, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা, ঘরবাড়ি লুট করা, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, দোকানপাট দখল করা, এই সামগ্রিক কার্যক্রমগুলো দ্বারা আমাদের দেশবাসীকে ইতিমধ্যে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যের যে আশা নিয়ে আমরা একটা জাতীয় সংসদ এবং গণভোটের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অনেক বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য ছাড় দিয়েছিল এই আশায় যে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে জোট ক্ষমতায় আসবে বা জনগণ যাদের হাতে দেশের রাষ্ট্র পরিচালনা তুলে দিবে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মনের ভাষা ধারণ করে এই দেশ পরিচালনা করবে বলে যে আশা করেছিল, প্রথম দিনেই সেই আশা শুধু ভঙ্গই করে নাই, রীতিমতো জাতির এই ভোট নিয়ে তারা প্রতারণার মধ্যে নিজেদেরকে সামিল করেছে। আজ নির্বাচনের পর 12 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 16 তারিখ, মাঝখানে 3 দিনের মাথায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ এবং দেশবাসীকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে কোন প্রেক্ষাপটে আমাদেরকে এখানে উপস্থিত হতে হলো, এই বক্তব্যই 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরবেন। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন হওয়ার কথা, যখন সরকার গঠন, বিরোধী দল গঠন, দেশ পরিচালনায় জনগণকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর, সুষ্ঠু, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সামনের দিকে আলাপ আলোচনার ভিত্তিতে এগিয়ে যাব, ঠিক সেই সময় আমাদের বিক্ষোভের কর্মসূচি কিংবা মিছিলের কর্মসূচির ডাক দিতে হলো কেন? আমাদেরকে আবার রাজপথে আসতে হলো কেন? আমরা বারবার বলেছি, আমাদের দেশের 18 কোটি মানুষ যতদিন নিরাপদ নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আজকের এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই বিক্ষোভ সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সালাতুল আসরের আজান হবে, সালাতুল আসর 4:45 হবে। নামাজ শেষে
আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বক্তব্য শেষে এখান থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ পর্যন্ত আমাদের যাওয়ার প্রক্রিয়া চলবে। সালাতুল মাগরিব পর্যন্ত আমরা যে জায়গায় গিয়ে শেষ করতে পারি নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী সেখানেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ উত্তর মিছিল আমরা সম্পন্ন করতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সম্মানিত ঢাকাবাসী, আজকের এই প্রোগ্রামে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমার নির্বাচন এলাকাতে আমরা জায়গা আমার লোকজন ছিল দেখছি তো আপনি এখানে কইছেন পাস করা জড়াই গেছে এখন বলতে আসছে কে কে 11 দলের সেলিমুদ্দিন ভাই এসে খবর সেলিম ভাই আসছে? ভালো আছেন? ভালো আছেন। লেবার পার্টি আসছে, এনসিপির কেউ আসছে? শুনেন এনসিপি ইমন ভাই লোক আছে এখানে শৃঙ্খলাটা উপর ধাপ থেকে শুরু হবে কেউ দাঁড়াবে না লোক দাঁড় করাই তো হবে সালাম ভাই খালি সময় না পুরো খালি উপরে না শৃঙ্খলা দাঁড় করাই তো এখানে কেউ দাঁড়াবে না বুঝছেন সিঁড়ির উপর থেকে লোক দাঁড় করবে ফাঁকা জায়গাটা লোক আসবে সব সিঁড়ির উপরে কেউ হারে নাই এবার, হারছে জনগণ। কেমন আছে? এমপি সাহেবরা চলে আসছে সব। না না আসবে না আসসালামু আলাইকুম। আমরা নামাজের পরে শুরু করবো আর কি। এখন এমনি একটু ঘোষণা চলতেছে। জি জি। আসছে আসছে রেজাল্ট আসছে। ও ম্যান পাওয়ার, হ্যাঁ ম্যান পাওয়ার বলছেন না আপনারা? হ্যাঁ আসছে। আমরা রাত্রে মিটিং
সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সাধারণ মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, বাসাবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং ধর্ষণের বিরুদ্ধে আজকের এই জনগণকে সচেতন করে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই প্রত্যাশা পূরণে দেশবাসী অতীতের মতো আবার প্রয়োজনে সংসদের পাশাপাশি রাজপথে 11 দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মানিত ঢাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, গণ আন্দোলনের অন্যতম নেতা, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান, বিগত আন্দোলন সংগ্রামের অন্যতম যোদ্ধা জননেতা জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, এনসিপির সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত ঢাকাবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 2026-এর 12ই ফেব্রুয়ারি শুধু জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয় নাই, একটা গণভোট নির্বাচন হয়েছে। গণভোটের রায়ের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। পরের ভয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, গত জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সিপাহসালার, বিগত 15 বছর জেল জুলুম নির্যাতনের অধিকাংশ সময় যিনি জেলখানায় অতিবাহিত করেছেন, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমরা আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন,
আমরা আর কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের নামাজ শুরু হবে। সালাতুল আসরের নামাজের বিরতির পরেই আনুষ্ঠানিকভাবে আজকের সমাবেশ শুরু হবে। সমাবেশের পর আমাদের বিক্ষোভ মিছিল শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শাহবাগ পর্যন্ত আমরা গিয়ে আমাদের কর্মসূচি সফলভাবে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করতে চাই। আমরা বলতে চাই, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত দিনে জুলুম করে যেমন কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে জুলুম করে এই বাংলাদেশের নব্বর কোন জালিম টিকতে পারবে না। তাই আসুন, আজকের এই নির্বাচন পরবর্তী 3 দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো, কেন আমাদের সমাবেশে মিলিত হতে হলো, তার জবাব আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরব ইনশাআল্লাহ। এখন সালাতুল আসরের বিরতি, সবাই নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। নামাজের পরেই আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে আমাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। ভাই এখানে 3 সিঁড়ি ছেড়ে সবাই দাঁড়াবেন। এই সোজা 3 সিঁড়ি কেউ থাকতে পারবেন না। জাতীয় হ্যাঁ, নাম জিজ্ঞেস করছি। আমরা এসে তো দেখি একটা জামাত চলে শরীফ হয়ে কত জামাত হয়েছে ভিতরে নামাজের মধ্যে দিয়ে আজান আরম্ভ হয়েছে এখন ফরমাল জামাত 4:45 তো এটা তো বিরতি দিতে হবে। চালানো যাবে না 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 না, না পড়বো। শুরু হয়ে গেছে কিনা? শুরু হয়ে যাবে। মাইক শোনা যায় না? মাইক নামাজ তো পড়তে হবে। আচ্ছা আমির জামাত বলছেন ওই যে হিন্দু মেয়ে ধর্ষণ না হাতিয়ানা কোথায় এটা বলার দরকার না, এখন এটা কনফিউজ এই খবরটা আচ্ছা নিয়ে বুঝছি, এটা বলে নি আমরা। কি বলবেন খবরটা কনফিউজ কোনো প্রমাণ ছাড়া বলার দরকার নেই। এক দলের একটা নাম নেন, তা না হলে মিছিল শুরু করা কঠিন হয়ে যাবে। এখানে লেখো। একটু একটু জায়গা, নামাজ সালাত নামাজ পড়ে ফেলাইছি। হ্যাঁ আমিও এসে একটা জামাত পেলাম, যে ভিতরে অনেক জামাত হয়েছে। এখানে হ্যাঁ বড় বড় জামাত।
এসে যে এত ভোট পাইতে পারবে, ওরে হিন্দুরা ভোট কম দিছে যা বুঝলাম। ওই বললো আইছিল আমার কাছে কাল বাসায়, বলে মুসলমানের ভোট আমি পাইছি, বলে আমার যাইতে লোকেরা ভোট কম দিছে। দেখেন মানে জাতে মাতাল তালে ঠিক আছে হিন্দুরা,
বাবু ওদিকে আপনি বলে দেন যে এই আপনার এদিকে আসেন আপনি আর কে আছে বক্তাদেরকে একটু সামনে আসতে হবে কেমন আছেন এই মাইক অন করো কামাল ভাই মাইক অন করতে বলেন একটা দায়িত্ব দিছি না এই কামাল ভাই মাইক অন করতে নেতৃবৃন্দকে বলেন একটু আনতে হবে 11 দল মাইক অন করতে বলেন মাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী দেশবাসী আজকে বাংলাদেশের যে রাজনৈতিক নির্বাচনী ঐক্যের পর 11 দলীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনোত্তর যে রাজনৈতিক ধারা শুরু হয়েছে বাংলাদেশের 11 দল এখন ঐক্যবদ্ধ আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই 11 দলীয় ঐক্য হিসাবে ঘোষণা করেছি একসাথে সংসদে ভূমিকা রাখব এবং জাতীয় ইস্যুতে রাজনৈতিক ইস্যুতে আমরা দেশের ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আজকে এরকম একটা প্রেক্ষাপটে বাইতুল মোকাররম উত্তর গেটে আমরা দাঁড়িয়েছি 11 দলের উদ্যোগেই আজকে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল সংসদ বসার আগে আমাদেরকে রাজপথে আসতে হবে এটা আমরা ভাবি নাই। দেশে যে নির্বাচন হয়ে গেল যারা সংখ্যাগরিষ্ঠ পেল সেই বিএনপি তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের উপর হামলা নির্যাতন শুরু করে দিয়েছে। আমাদের জনগণ ভোট দিয়েছে তার পছন্দ মতো, এর তার সাংবিধানিক অধিকার। বিশেষ করে আমাদের নারী সমাজের উপর যে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না। ভোটাধিকার প্রয়োগ করা অপরাধ নয়, যাদের উপর হামলা করা হচ্ছে এটা জঘন্য অপরাধ। এর প্রতিবাদে 11 দল ঐক্যবদ্ধ আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা সংক্ষিপ্ত একটি সমাবেশে মিলিত হচ্ছে, এরপরে এখান থেকে আমরা প্রেস ক্লাব হয়ে মৎস্যবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে ধৈর্যের সাথে আজকের সমাবেশে অংশগ্রহণ করে সুশৃঙ্খলভাবে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ আহ্বান জানাচ্ছি। সমাবেশের কার্যক্রম এখন শুরু হচ্ছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ সিয়াম হাসান। তেলাওয়াত করছেন হাফেজ সিয়াম হাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون
সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আপনারা লক্ষ্য করছেন আমাদের সমাবেশে 11 দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের এই সমাবেশে আমাদের শ্রদ্ধেয় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বাংলাদেশের গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক। আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির লড়াকু সৈনিক যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের মাঝে উপস্থিত 11 দলভুক্ত এলডিপির লিবারাল ডেমোক্রেট পার্টির প্রেসিডিয়াম সদস্য ডক্টর কর্নেল অলি আহমদের সুযোগ্য পুত্র প্রফেসর উমর ফারুক। আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ এবি পার্টির সভাপতি চেয়ারম্যান সম্ভবত মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই কই? এছাড়া উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান। তা দেখছি খেলাফত মজলিসের কে আছে? খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল, অধ্যাপক আব্দুল জলিল জাকপার মুখপাত্র সহসভাপতি বিপ্লবী কণ্ঠস্বর প্রকৌশলী রাশেদ প্রধান। আচ্ছা, এছাড়া আমাদের মাঝে বিডিপির মহাসচিব নিজামুদ্দিন নাইম। এছাড়া আমাদের মাঝে সদ্য জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন উপস্থিত আছেন, যিনি ঢাকা 12 থেকে নির্বাচিত। এরপরে ঢাকা মহানগরের দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জনাব নুরুল ইসলাম বুলবুল সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। আরও উপস্থিত আছেন মহানগর উত্তর আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিম উদ্দিন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জালাল ভাই আছেন তো? এবং সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরের সংগ্রামী সেক্রেটারি পটুয়াখালী থেকে নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জামাতের কেন্দ্রীয় কর্মসূচি সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। এছাড়া উপস্থিত আছেন 11 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঢাকা 5 থেকে নির্বাচিত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস সদস্য মোহাম্মদ কামাল হোসেন সহ অনেক নেতৃবৃন্দ আছেন। এলডিপির প্রাপ্ত মহাসচিব সহ বিভিন্ন দলে আছে। আমাদের যেহেতু সময় কম, সবার নাম ঘোষণা দেওয়া গেল না। এখন আমরা বক্তব্যের দিকে যাচ্ছি। এই সমাবেশে এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন জাকপার মুখপাত্র এবং সহসভাপতি জনাব রাশেদ প্রধান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 2014 সালে হয়েছিল বিনা ভোট, 2018 সালে হয়েছিল রাতের ভোট, 2024 সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এখানেই শেষ নয়, তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল, 2026 সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি। মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান ইরান। আসেন, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। অধ্যকার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, ডাক্তার ইউনূস যেদিন লন্ডনে ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে, সেদিনই বাংলাদেশের নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান ছিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আমরা বলতে চাই, অনেক বেশি আসন পেয়েছেন, অনেক বড় জয় হয়েছে মনে করছেন, কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। যদি বড় মনের পরিচয় দিতে না পারেন, আজকেই কিন্তু সূচনা হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন এলাকাতে হুমকি ধমকি দিয়েছেন, ভোটের দিনে জনগণকে ভোট কেন্দ্রের কাছে যেতে দেন নাই, আমাদের এজেন্টদেরকে ভিতরে থাকতে দেন নাই, ফলাফল বিকৃত করেছেন। এভাবে করে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চেয়েছি, আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চেয়েছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই আমরা সেই দিকে যাত্রা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহ, ফাতুম কারীম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জননেতা মুজিবুর রহমান মঞ্জু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এখানে কেন প্রতিবাদ করছি এটা আপনারা জানেন। যে নির্বাচনটা হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবে। এই কিছুক্ষণ আগে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, আমরা বললে কেউ বিশ্বাস করতো না।
টিআইবির রিপোর্ট এটা স্পষ্ট করে বলে দিয়েছে প্রত্যেকটি স্তরে এই নির্বাচনকে ম্যানিপুলেশন করা হয়েছে। জাল ভোট, নির্বাচনের ফলাফল পরিবর্তন করা, ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, এইভাবে প্রত্যেকটি স্তরে অর্থের বিনিময়েও ভোট কিনে এই নির্বাচনকে কলুষিত করা হয়েছে। কি দরকার ছিল? কি দরকার ছিল? জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা কিছু সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যেই কলঙ্ক তিলক কপালে লেগেছে এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। রক্তের বদলা নিয়ে আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। লড়াই করতে হলে আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডিয়াম মেম্বার প্রফেসর উমর ফারুক। প্রশাসনের জ্বালায় তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, সবাইকে সালাম। আমাদের একটা ভুল হয়েছে, আমাদের বড় ভুল হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের উপরে আমরা আস্থা রেখেছি একটা সুন্দর নির্বাচনের জন্য। আমাদের ভুল হয়েছে এই নির্বাচন কমিশনের উপরে আমরা আস্থা রেখেছি। আমরা যেটা দেখেছি, তারা ফ্যাসিস্ট সরকারের এই দুর্নীতিবাজ প্রশাসনকে তারা নিষ্ক্রিয় করতে পারেনি। যেই প্রশাসন টাকার বিনিময়ে, যেই প্রশাসন হত্যা, গুম, সমস্ত ধরনের অপকর্মে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সাহায্য করেছিল। আজ আমাদের সাবধান হওয়া উচিত ছিল। যখন বিদেশ থেকে একজন আসেন এবং রাষ্ট্রীয় যেই অভ্যর্থনা দেওয়া হয় সেটা সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন হাদিকে হত্যা করে হত্যাকারী বর্ডার দিয়ে পালিয়ে যায়। আমাদের সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু আমরা 11 দল, আমরা শুধু উদারতা দেখিয়েছি, আমরা আস্থা রেখেছি, আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চেয়েছি। কিন্তু আমরা কি পেলাম? বিনিময়ে আমরা পেলাম, আমরা দেখলাম প্রশাসনের প্রতিটা স্তরে কালো টাকার ছড়াছড়ি। ব্যাংক লুটেরা এবং ব্যবসায়ীরা তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করলো, সর্বত্র কালো টাকা ছড়ানো হলো। এবং আজকে যে নির্বাচন আপনারা দেখছেন তার ফলাফল আপনাদের সামনে। তবে আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের অর্ধেক শতাংশ, 50% প্রায় জনগণ, তারা কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দিয়েছে। আর 50% যারা রয়েছে তারা হয় দলকানা হবে, না হলে তারা দুর্নীতির সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা হবে। তাদের শিকড় অত্যন্ত নড়বড়ে, তাদের চেয়ার অত্যন্ত নড়বড়ে। আমাদের পক্ষে যাদের ভোট রয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এই নড়বড়ে চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে, ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, যেটা আমরা দেখছি আমাদের মা বোনদের উপরে হুমকি হচ্ছে, আমাদের নেতৃবৃন্দের হুমকি হচ্ছে। আমি সাবধান করে দিতে চাই, এভাবে যদি হয় আরেকটি অভ্যুত্থান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিবৃন্দ ও আমার সংগ্রামী নগরবাসী, জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু এবং প্রশ্নহীন নির্বাচনের মধ্য দিয়ে
এ দেশের জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হবে। কিন্তু আমরা দেখলাম বিগত 12ই ফেব্রুয়ারি একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে আমাদের জনগণের আশাকে দুঃসাৎ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগে এবং পরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, নারীদের উপরে হামলা চালানো হচ্ছে, এই আক্রমণ এবং পৈশাচিকতা সেই পেশিবাদের, আমরা মনে করি পেশিবাদের পুনরুত্থানের আলামত। আমরা আর কোন নতুন পেশিবাদ এই বাংলাদেশে দেখতে চাই না। ইনশাআল্লাহ আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা 12 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা রসুলিল করিম ওয়ালা আলি ওয়াসাবি আজমাইন। জনাব সভাপতি, 11 দলের নেতৃবৃন্দ এবং সমবেত মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই আন্দোলনের একটি রক্তাক্ত বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম দেশে একটি সুন্দর নির্বাচন করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। সেখানে আমরা দুটি ব্যতিক্রম দেখতে পেরেছি, যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি সর্বাঙ্গে, এবং নির্বাচনের আগে এবং পরে এবং ভোটারদের উপরে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। কাজে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পুরানো সাংস্কৃতিক রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আন্দোলন হয়নি। কাজে আমরা বড় দলটিকে আহ্বান করতে চাই যে আপনারা এই ভুল পথ থেকে ফিরে আসুন, আপনারা সঠিক পথে আসুন। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই যুদ্ধের সম্মুখ সারির নেতা, এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে। ওরা শুধু ভোট চুরি করে নাই, ডাকাতি করেছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। আজকে নির্বাচনের পরে 11 দলীয় যে ঐক্য রয়েছে, আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব। কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন। সংসদ সদস্য হিসাবে ঢাকা 8-এর আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল মোকাররম থেকে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে
বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই। এখন সময় এসেছে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ট্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা চাও ভোট ডাকাতি করতে। এখন সময় এসেছে, কোনো ৯-৬ চলবে না। সংস্কারে জনগণে যে হ্যাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মোকাররমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল। আমরা বলেছিলাম আমরা আবার আসব, দ্বিগুণ হয়ে আসব। এসেছে দ্বিগুণ হয়ে। আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে। রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে। যেই বন্দের উপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। আমরা একমাত্র ভয় পাই কার কাছে? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা এই বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ভোট ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আরশের মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান, ভয় নাই, জয় করব আমরা ইনশাআল্লাহ। দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। সবাইকে আসসালাম, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে পালিয়েছিল, চাঁদাবাজরা তাদের সাথে আতাত করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তারা যেই পথে গিয়েছে সেই পথে এদেরকে যেতে হবে। তাই ঐক্যবদ্ধভাবে আমরা থাকি, ইনশাল্লাহ বিজয় আমাদের এই হবে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, এদেশের গণমানুষের তৌহিদি জনতার কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক এখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিতর্কিত একটি নির্বাচনের পরবর্তী আজকের এই 11 দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, সংগ্রামী সমাবেশ, আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত
জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি, আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদী সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার, আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সমাবেশের সমাপ্তি লগ্নে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, আগামীর বাংলাদেশ গড়ার বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সভাপতির বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের ডাকে আয়োজিত আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা, সন্ত্রাস, নির্বাচনে অনিয়মের প্রতিকারের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব এই সমাবেশের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী ভাই সব এবং সাংবাদিক বন্ধুগণ, সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্ব পালনরত আমার প্রিয় বন্ধুরা, আজকের এই প্রতিবাদ বিক্ষোভ থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন। বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে
যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নির্বাচনে অনিয়ম, ম্যানিপুলেশন, নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায়, প্রিজাইডিং পোলিংরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে, নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, কোনো তালবাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে। নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন, খুন, সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্দয়ভাবে পিটাচ্ছেন, মা বোনদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। এ ব্যাপারে আপনাদেরকে সংযত হতে হবে। আপনাদেরকে আবার বলতে চাই, জুলাই সনদের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম, সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে, বিপুল ভোটে হা জয়যুক্ত হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সংখ্যা এক হয় কি করে? এখন নির্বাচনের পরে টকশোতে অনেক বুদ্ধিজীবী তথাকথিত পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন, জুলাই সনদে যা যা স্বাক্ষরিত, যা যা ঐক্যমত, সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয়। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন। দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে বলবো। যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন, এক্ষুনি 2 দিন হয়ে পারল না, রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে। জুলাই শহীদ যারা, জুলাই হত্যাকাণ্ড, 30-40 হাজার আহত ক্ষতবিক্ষত দেহ নিয়ে যারা এখনো হাজারি করছে, যারা শাহাদাতের পেয়ালা পান করে তারা পরিবারকে স্বজনহারা করেছে, তার বিচার এখনো হয়নি। আপনাদেরকে সেই বিচার করতে হবে। শহীদ ওসমান বিন হাদির প্রকাশ্য দিবালোকে নির্দয় হত্যা করে আপনারা যে নাটক সাজিয়েছেন, সেই বিচার আজও শেষ হয়নি। আমরা বলতে চাই, এই সরকার যারা আসবেন তাদেরকে জুলাই আন্দোলনে আহতদের, শহীদদের, ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। জুলাই সনদের স্বাক্ষরিত প্রত্যেকটি বিষয়কে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য নতুন রাষ্ট্র গঠনের সনদ হিসেবে মেনে না নিলে চুল পরিমাণ কোনো ব্যতিক্রম বাংলার মানুষ বরদাস্ত করবে না। সকলকে আমি আহ্বান জানাবো, আজকে নির্বাচন উত্তর এই 11 দলের প্রথম বিশাল এই বিক্ষোভ মিছিল এখন যাত্রা শুরু করবে প্রেস ক্লাব হয়ে, মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে।
সুশৃঙ্খলভাবে জাতীয় নেতৃবৃন্দ সামনে থাকবেন এবং আমাদের নারী নেত্রী মা বোনেরা আছেন তারা সামনে থাকবেন, পেছনে নিরাপত্তার দায়িত্বশীলরা থাকবেন। সুশৃঙ্খলভাবে এখন আমরা মিছিল নিয়ে সামনে গিয়ে যাব। সারা দেশের মানুষকে, ঢাকা রাজধানীর জনগণকে ধন্যবাদ জানিয়ে 11 দলীয় ঐক্যের সাথে থেকে জুলাই সনদের দাবি পূরণে রাজপথে এবং সংসদে একসঙ্গে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়ের আমার, সভা সমাপ্ত হয়েছে। নেতৃবৃন্দ সামনে গেলে মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা এবং যারা সামনে আছেন, একটু জায়গা করে দেবেন আমাদের বোনদেরকে, তারা ওনারা যাতে সামনে চলে যেতে পারে। আমি স্বেচ্ছাসেবক টিমকে অনুরোধ করব, আমাদের বোনরা যারা আছেন এখানে একটু সামনে আপনারা চলে যাবেন, মিছিলের সামনে চলে যাবেন ওনাদেরকে জায়গা করে দেওয়ার জন্য। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো বোনদেরকে মিছিলের সামনে নিয়ে যাওয়ার জন্য ওনাদেরকে জায়গা করে দিবেন। ধন্যবাদ সকলকে।